শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 2 জুন রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি সুখবর। জুন মাসের প্রথম দিনেই এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য কমেছে বলে খবর এসেছে। জানা গেছে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য 70 টাকা করে কমেছে। তবে রন্ধন গ্যাস সিলিন্ডারের মূল্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কম এবং বৃদ্ধি করা হয়নি। রাজ্যে রন্ধন গ্যাস সিলিন্ডারের মূল্য 937 টাকার মতো রয়েছে। আপনারা কত দিয়ে রন্ধন গ্যাস সিলিন্ডার কিনছেন কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা পিএম কিষানের টাকা লাভ করে থাকেন তাদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে একটি সুখবর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে জুন মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার তালিকায় যে সকল কৃষকদের নাম রয়েছে তাদেরকে পিএম কিষানের 17 নম্বর কিস্তির 2000 টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। আপনারা পিএম কিষানের 16 নম্বর কিস্তির টাকা লাভ করেছেন নাকি কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো দেশের কোটি কোটি গাড়ি চালকদের জন্য এসেছে একটি জরুরি খবর। আজ থেকে দেশের কোটি কোটি গাড়ি চালকদের জন্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম লাগু করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী গাড়ি চালকেরা ভুল করিলেই দিতে হবে 25,000 টাকা জরিমানা। নাবালক সন্তানদেরকে দিয়ে গাড়ি চালালে মা বাবায় ভরিতে হবে 25,000 টাকা জরিমানা। তার সঙ্গে গাড়ি চালকেরা তীব্র গতিতে গাড়ি চালালে 2,000 টাকা জরিমানা দিতে হবে। সঙ্গে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো গতকাল দেশেতে লোকসভা নির্বাচনের 7ম পর্যায়ের অর্থাৎ শেষ পর্যায়ের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এবার আগামী 4 জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশ করা হবে। লোকসভা ভোটের ফলাফলের আগে লোকসভা ভোটের সমস্ত দেশেতেই এক্সিট পোল প্রকাশ করা হয়েছে। দেশেতে বিভিন্ন এক্সিট পোল প্রকাশ অনুযায়ী দেশেতে তৃতীয়বারের জন্য মোদী সরকার হবে। বিভিন্ন এক্সিট পোল প্রকাশ অনুযায়ী ভারতীয় জনতা পার্টি 360 থেকে 370 আসন লাভ করিবে। বিজেপির 400 পার হবে না বলে এক্সিট পোল প্রকাশ পেয়েছে। এদিকে কংগ্রেস 150 থেকে 160টি আসন লাভ করিবে এবং আদার্স 20 থেকে 25টি আসন লাভ করিবে। এদিকে আমাদের আসামে বিজেপি 12টি আসন লাভ করিবে এবং কংগ্রেস 10টি আসন লাভ করিবে বলে এক্সিট পোল প্রকাশ পেয়েছে। তবে এক্সিট পোলের সার্ভে রিপোর্ট অনেক সময় উল্টা দেখা গেছে। তবে আপনাদের মতামত নিশ্চয় জানাবেন এবার দেশেতে কার সরকার গঠন করা হবে। এরপরের খবরটি হলো রাজ্যে ভারী বৃষ্টির পর বৃদ্ধি পেয়েছে গরমের তাপমাত্রা। দেশেতে প্রচন্ড গরমের ফলে 24 ঘন্টায় 55 জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। দেশের কয়েকটি রাজ্যে 50 ডিগ্রির অধিক গরমের তাপমাত্রা রয়েছে। দিল্লিতে 52 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রা আর হয়েছে বলে খবর এসেছে। এদিকে আমাদের বরাকের জল দ্রুত কমিতেছে। তার সঙ্গে বরাকের উপনদীগুলির জলও কমিতেছে। সড়ক এবং রেলপথ যোগাযোগ ব্যবস্থা সচল হয়েছে। এরপরের খবরটি হলো আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আধার কার্ড থাকা যে সকলেরা এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি শীঘ্রই আধার কার্ড আপডেট করে নিন। কারণ হলো ইউআইডিএআই তরফ থেকে 14 জুন পর্যন্ত আধার কার্ড আপডেটের অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। 14 জুন পর্যন্ত আপনারা বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। 5 জুনের পর দেশের বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টেতে 8,500 টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। তবে দেশের বেকার যুবক যুবতীদেরকে 8,500 টাকা করে দেওয়ার বড় ঘোষণা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন 5 জুনের পর যদি ইন্ডি জোটের সরকার গঠন করা হয় তাহলে 5 জুনের পর বেকার যুবক যুবতীদেরকে 8,500 টাকা করে দেওয়া হবে। এবার দেশেতে কোন পার্টির সরকার গঠন করা হবে কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।